হাই এভরিওয়ান। সো আজকে আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে এটা একটা ফ্লোরাল র্যাট এমব্রয়ডারি, অর্থাৎ একটা ফুলের ডালা টাইপের হবে। আর এই ফ্রেমটা হচ্ছে 10 ইঞ্চ হুক, যেটা আমি আমার কাছেই একটা দোকান থেকে কিনেছিলাম। আর এটা সম্পূর্ণ কাঠের একটা ফ্রেম। আর এই ফ্রেমটার মধ্যে ফ্লোরাল র্যাটটা যেটা হবে সেটা হচ্ছে শুধু ফ্রেমের সাইড দিয়েই হবে, আর ভেতরের পোর্শনটা ফাঁকা হবে। তো তোমরা যদি চাও ভেতরের পোর্শনটা এমনই রেখে দিতে পারো, অথবা ভেতরের পোর্শনে কেউ কেউ চাইলে কোনো ওয়ার্ডস, কোনো মেমোরেবল কোনো কথা বা কিছু তোমরা অ্যাড করতেই পারো। আমিও এটা ফার্দার করেছিলাম, এটার মধ্যে একটা সুন্দর কোটেশন লিখেছিলাম। তো আমি সেটারও ভিডিও আমি লাস্টে আমি ওটাও দিয়ে দেব। তো আমি একটু আগে যেটা করলাম, পাতার এমব্রয়ডারি করলাম, আর ওইটা হচ্ছে বড় পাতা। আর তার জন্য আমি যেই সেলাইটা ব্যবহার করেছি সেটার নাম ফিশ বোন স্টিচ। আর এই সুতোগুলো আমার খুব ভালো লাগছিল, আর এটা দিয়েও এই ডাল পাতা এগুলো অনেক বেশি ফুটেছে। এটা আমি দুটো স্ট্র্যান্ডস নিয়েছিলাম, আর তাতে করে এটা দেখতে অনেক বেশি এনহ্যান্সড এবং সুন্দর লাগছিল, আর একটা গ্লসি ফিনিশ ছিল এটার মধ্যে। আর আমি এখন যেটা করছি সেইটা হচ্ছে এটা হচ্ছে ফ্লাই স্টিচ করছি, আর তার সাথে সাথে স্টেম স্টিচও আছে। এখন যেটা করছি সেটা প্রপার স্টেম স্টিচ করব। স্টেম স্টিচকে বাংলায় ডাল সেলাইও বলা হয়, অর্থাৎ ডালের পোর্শনটা সেলাই করার সময় এই ধরনের সেলাই ব্যবহার করা হয়। আর তারপরে আমি ফ্রেঞ্চ নট দিয়ে একটা গোটা ফুল তৈরি করছি। এটার সুতোর কালারটাও অন্য রকম, কিন্তু এখানে আমি অন্য রকমের সুতো ইউজ করছি, তাই এখানে আমাকে 6 স্ট্র্যান্ড ইউজ করতে হয়েছে। তো আমি প্রত্যেকটা একটা গোল মতন অংশ আমি এঁকে নিয়ে তার মধ্যে বারবার করে ফ্রেঞ্চ নট করে করে আমি তৈরি করে ফেলেছিলাম একটা নতুন ধরনের ফুল। এখানে আমি অনেক রকমের ফুল ইউজ করেছি, তার মধ্যে এটা হচ্ছে ওভেন ওয়েল স্টিচ, যেটা অনেক একটা ফেমাস, অনেক পপুলার একটা স্টিচ, যেটা হামেশাই দেখতে পাওয়া যায়। এখানে বিজোড় সংখ্যক দাগ মতো টেনে নিতে হয়, তারপরে একটা বাদ দিয়ে একটা করে একটা সুতোর মধ্যে দিয়ে যদি ওই রকম করে সুতো ঘোরানো হয় তাহলে এরকম একটা প্যাটার্ন ক্রিয়েট হয়, যেটা দেখতে অনেকটা গোলাপের মতন আসে। আর এটা আমি ওই রকমই করার চেষ্টা করেছি, শুধু ভেতরে পোর্শনটা একটা গোল মতন দিয়ে ফাঁকা রেখেছি। আমি কি করছি, ওই একই বিজোড় সংখ্যক সুতো দিয়ে ফার্স্টে তৈরি করে নিয়ে তার মধ্যে একটা বাদ দিয়ে একটার মধ্যে দিয়ে সুতোটা কীভাবে ঘোরাতে হবে, তাহলে পরে এটাও একটা ওভেন ওয়েল স্টিচ, কিন্তু এটার প্যাটার্নটা ডিফারেন্ট, কারণ এর ভেতরে ফাঁকা জায়গাটায় ইচ্ছা মতো ফ্রেঞ্চ নট ইউজ করা যেতে পারে, বা অন্য ধরনের যে কোনো গিটের সেলাই করে সেই জায়গাটা কন্ট্রাস্ট কালার দিয়ে পূরণ করে দিলে ওইটা দেখতে খুব সুন্দর লাগে। কন্ট্রাস্ট কালার কেন বললাম, একই কালার হলে পরে সেই দুটো ডিফারেন্সটা বোঝা যাবে না। এখানে যেরকম আমি ভেতরের কালারটা এরকম হালকা একটা হোয়াইট আন্ডারটোনের মধ্যে করেছি, এবং বাইরের যে পোর্শনটা সেটা অনেকটা রেডিশ কালারের মধ্যে ছিল। আর এবার আমি যেটা করতে চলেছি সেটা ওভেন ওয়েল স্টিচের মতনই একটা স্টিচ করব। তো এখানে আমি দেখা যাচ্ছে যে আলাদা আলাদা ধরনের স্টিচ আমি করলাম। প্রথমেরটা ফ্রেঞ্চ নট দিয়ে একটা করেছিলাম, তারপরটা ওভেন ওয়েল দিয়ে একটা করেছিলাম, তারপরেটা ডিফারেন্ট ওভেন ওয়েল, মানে ভেতরে একটা ফাঁকা পোর্শন রেখে সেখানে ফ্রেঞ্চ নট করেছিলাম। এটা আবার অন্যরকম করছি, এটা আমার ইচ্ছা মতো একটা মানে ওভেন ওয়েল করে নিয়েই তার সাইড দিয়ে একটু একটু করে সুতো ছেড়ে 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 এরকম করে সেলাইটা করেছি। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো, পছন্দ করছো, তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সাপোর্টের জন্য। আর তাছাড়াও তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবে। কেমন লাগলো জানাবে। বিভিন্ন ধরনের ফ্লাওয়ার প্যাটার্ন করেছি, এখানেও সেই ওভেন হুইলের মধ্যে কন্ট্রাস্ট কালার দিয়ে। এবার আমি কীরকম করেছি, বাইরের দিকটায় হালকা কালার দিয়ে ভেতরের দিকটায় ডিপ কালার দিয়ে করেছি ফ্রেঞ্চ নট। সেম থিং এখানে যখন আমি বাইরে একটা অন্য কালার দিচ্ছি, যেরকম এখানে গোলাপি ইউজ করছি, তো ভেতরে আমাকে কন্ট্রাস্ট হিসেবে কোনো ডিপ কালার রাখতে হবে। আর অথবা যদি মনে হয় বাইরে কালারটা একটু বেশি মানে ডার্ক হয়ে গেছে, তখন ভেতরটা আমাকে হালকা করে দিতে হবে। ওভেন হুইলের
সেই নিয়ম অনুসারেই আমি এটা করে ফেলছি। আর এটা করতে আমার অনেক কটা দিন টাইম লেগে গেছিলো এটা টোটালটা কমপ্লিট করতে। কারণ এখানে আমি 7 মিনিট 40 সেকেন্ডে ভিডিওটা দেখিয়ে দিলেও এটা তৈরি করতে মোটামুটি আমার 3-4 দিন সময় লেগেছিলো। কারণ আমি একটানা বসে তো কাজ করতে পারি না। আমার আলাদা, আলাদা কাজ থাকে সারাদিনে, সেগুলোর পরে আমি আমার স্পেয়ার টাইমে এই জিনিসটা করি। তো আমার এটা তৈরি করতে এতটা বেশি সময় লেগেছিলো। ইনফ্যাক্ট যে আমি অনেক যে ছেড়ে ভিডিও করেছিলাম সেটাও প্রায় 2-3 ঘন্টার উপরেও হয়েছিল। কিন্তু সেটাকে ফাস্ট ফরওয়ার্ড করে কেটে ছোট করে আমি ভিডিওটাকে এই পর্যায়ে এনেছি যাতে তোমাদেরও দেখতে সুবিধা হয়, এবং মেন পোরশনটুকু রেখেছি, শুধু কোর পোরশনটুকু, যেটুকু না দেখালেই নয়। আর যেটুকু দেখে তোমরা চাইলে কিছু শিখেও নিতে পারবে কিংবা দেখতেও সুন্দর লাগবে। এখানে যে স্টিচটা করেছি এটা আমি এর আগে অনেকবার ইউজ করেছি, আর এটা আমার খুব পছন্দের স্টিচ, কারণ এটা করা ভীষণই ইজি। এটার জন্য আমি টার্সেল টাইপের এক ধরনের লুক ক্রিয়েট করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে একটা লম্বা সুতো নিয়ে হাতে পেঁচিয়ে তারপরে সেটাকে মাঝখান দিয়ে, সেই সুতোর মাঝখান দিয়ে গেঁথে দিতে হয়। তো আমি সেটাই করেছি। আর উপরের যে পোর্শনটা এলোমেলো ছিল ওটাকে আমি কেটে সমান সাইজের করে নিয়েছি, আর তারপরে সেটাকে ব্রাশ করে দিয়েছি। তো এই ধরনের দেওয়ার জন্য ওটাকে দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপরে যে নিচের যে জায়গাটা গেঁথে দিয়েছিলাম সেই জায়গাটা দিয়ে আমি সেম কালারের সুতো দিয়ে আবার স্টিচ করে দিয়ে তার উপর দিয়ে গ্রিন কালারের এরকম একটা তৈরি করে দিয়েছি, যাতে করে এটা দেখতে একটা ফুলের ডাঁটি টাইপের লাগে, আর এটা দেখতে খুব সুন্দরও লাগে। এখানে কন্ট্রাস্ট একটা এফেক্টও আসে। তো আর এখানে আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে একটা কড়ি ডিজাইন আমি করব। কড়ির ডিজাইনটা করার জন্য আমি এখানে একটা পেনের সাহায্য নিয়েছি। একটা পেনকে রেখে তার উপর দিয়ে এরকম করে বারবার সুতো ঘুরিয়ে নিয়ে 3 থেকে 4 বার এরকম সুতো টেনে নিয়ে তারপরে পেনটাকে সরিয়ে দেব। আর তাতে করে এর ভেতরে একটা ফাঁকা জায়গা তৈরি হলো। তো সেখান দিয়ে আমি একটা সুতো নিয়ে এটাকে এরকম করে মাঝখানে পোর্শনটা যদি আটকে দিই তাহলে এরকম বো টাইপের একটা লুকও আসে, আর একটা সুন্দর কড়ি টাইপের লুক আসে। তো এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। তো এটা দেখতে কেমন লাগছে, তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে। আর এখান থেকে তোমরা যদি কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাপোর্ট করবে। টাটা।